وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি কোরআনী মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআনের সাথে সম্পর্ক এটা সর্বক্ষেত্রে বা সাআদাত। কোরআনের সাথে সম্পর্ক সর্বক্ষেত্রে সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা এই কোরআনকে যে উম্মতকে দান করেছেন সেজন্য এই উম্মত খায়র উম্মাহ হয়ে গিয়েছে। যার মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন তিনি সবচেয়ে দামি ফেরেশতা হয়ে গিয়েছেন। যে মাসে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন সেই মাস দামি মাস, সম্মানিত মাস হয়ে গিয়েছে। যে রাত্রে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন সেই রাতটাও আল্লাহ তাআলার নিকট সম্মানী হয়ে গিয়েছে। এবং যে রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন তিনি সাইয়্যিদুল আম্বিয়া এবং সাইয়্যিদুল মুরসালিন হয়েছেন। কারণ এটা হলো কালামুল্লাহ। এই যে এজাফতটা কালামুল্লাহ, আপনারা এখানে সবাই ওলামায়ে কেরাম এই বিষয়গুলো, আমি খুব ছোট মানুষ, এরকম ব্যাখ্যা করে বলার প্রয়োজন অনুভব করি না। এই এজাফতটা কিসের এজাফত? তো এই এজাফতের থেকে না, আমি উত্তরটা নেওয়ার জন্য না, মানে বোঝাচ্ছি যে এই এজাফতটা আমরা চিন্তা করি, এটা হলো তাশরিফ, সম্মান, যে এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। তো এই কালামুল্লাহর সাথে যা সম্পর্ক আমাদের, এই কালামুল্লাহর সাথে যা সম্পৃক্ত হবে সেটাই কি হয়ে যাবে? সম্মানিত হবে। এবং এই কালামের আল্লাহ তাআলা অনেকগুলো, এখন কালামুল্লাহ যেটা, এটার হাকিকি তারিফ বা হাকিকি পরিচয় দুনিয়ার কোনো মানুষের জন্য তো দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই তার নিজের কালামের পরিচয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা নিজে তার নিজের পরিচয় দিয়েছেন সূরাতুন নূরের মধ্যে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এবং এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা এক জায়গায় যে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তো কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর। আল্লাহ তাআলা যেমন নূর, কোরআনও তার পক্ষ থেকে নূর। এবং এই যে আয়াত ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এখানে যে ওয়াওটা, এই যে মাওলানা একটু আগে ওয়াওর আলোচনা করলেন, কোরআনের প্রত্যেকটা কালিমা, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা কালিমার মধ্যে অনেক বড় বড় রহস্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। তো এই ওয়াওটাকে আমি কি ওয়াউল আতফ ধরবো, নাকি এটা
এখন স্বাভাবিকভাবে যদি ওয়াউল আতফের কয়েকটা অর্থ হতে পারে। সাধারণভাবে যেটা ওয়াউল আতফ সেটা কিসের অর্থে আসে? আল ওয়াউ লিল মুগায়ারা, আগেরটার বিপরীত। তাহলে যদি বলি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তাহলে কিতাবুম মুবিনের বিপরীত জিনিস হলো নূর, তাই না? তো তাহলে বিপরীতটা কি? এই জন্য কোনো কোনো মুফাসসিরের নিকট এখানে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য, যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল ওয়াউ লিল মুগায়ারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নূর। হ্যাঁ, তিনি নূর কিভাবে? আমাদের সমাজে যেভাবে বা আমাদের দেশে কিছু মানুষ যেভাবে তাকে নূর বলেন সেই অর্থে নয়। তিনি মানুষ হয়েও তিনি নূর, মানুষের স্বাভাবিক মানবীয় গুণের ঊর্ধ্বে তিনি ছিলেন, এই কারণে তিনি নূর। যদি ওইটা ধরি তাহলে আল্লাহ তাআলা নিজে নূর, তিনি তার কিতাবুন নূরকে তার রসূলুন নূরের কাছে পাঠিয়েছেন। এইরকম একটি দামি কিতাবের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, এটা আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু এই আয়াতের মধ্যে আরও একাধিক তাফসির আছে। অনেক মুফাসসিরের নিকট এই ওয়াওটা হলো ওয়াও আতফু বায়ানের অর্থে, সেই হিসাবে নূরের ব্যাখ্যা কিতাবুল মুবিন হতে পারে। তো আমরা যে আলোচনায় আজকে আসি, সময় খুব সংক্ষিপ্ত। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে আলোচনা করার জন্য সেটা হলো তাফসিরুল জালালাইনের বিষয়ে কিছু আলোচনা করা। তা আমি চেষ্টা করব যে নির্ধারিত সময়ের ভিতরে খুব সংক্ষেপে কিছু কথা বলার জন্য। প্রথম যে বিষয়টি আমি বলতে চাই, এই যে আলোচনার মাধ্যমে কথা শুরু করলাম, যে কোরআন আমি যখন একজন কোরআনের শিক্ষক হওয়ার আগে আমি একজন কোরআনের পাঠক। যেমন এখানে তরজমাতুল কোরআনের আলোচনা হয়েছে এবং সামনে আপনারা আরও আলোচনা শুনবেন। একইভাবে আমি একজন তরজমাতুল কোরআনের শিক্ষক হওয়ার আগে একজন তরজমাতুল কোরআনের পাঠক। আমি যদি সঠিকভাবে এটা পাঠ করতে পারি, তাহলে সঠিকভাবে আমার এই পাঠকে আমি অন্যের কাছে কি করতে পারবো? উপস্থাপন করতে পারবো। এজন্য আমাদের আলোচনার দুইটা অংশ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, যে আমি কিভাবে এই বিষয়টা নিজে আত্মস্থ করব, নিজে শিখতে পারবো। দ্বিতীয় হলো আমার এই আত্মস্থকৃত বা আমার নিজের শেখার যে বিষয়টি, সেটা আমি কিভাবে অন্যের কাছে উপস্থাপন করব। তো এই দুইটা বিষয়ে আমাদেরকে আলাদাভাবে বুঝতে হবে। এখন ধরেন তরজমাতুল কোরআনের আলোচনা যখন আপনি করছেন বা বলছেন, আপনি তরজমাতুল কোরআন যখন আপনি আত্মস্থ করতে পারলেন, এখন এই আত্মস্থতাকে আপনি উপস্থাপন করবেন কোথায়? মাজালাতুল আরদ লিতারজামাতিল কোরআন, কত জায়গায় কোরআন তর্জমাকে আপনি উপস্থাপন করতে পারেন। যেমন আপনি একজন শিক্ষক, আপনার ছাত্রের সামনে উপস্থাপন করছেন। আপনি একজন লেখক, আপনার লেখার মধ্যে কোরআন তর্জমা উপস্থাপন করছেন। আপনি একজন বক্তা, খতিব, আপনি সেখানে কি মৌখিকভাবে কোরআন তর্জমাকে উপস্থাপন করছেন। এই প্রত্যেকটা জায়গায় হলো আপনার উপস্থাপনের ক্ষেত্র। যে প্রত্যেক জায়গায় উপস্থাপন যে এক হবে এটা কি না, জরুরি না। তো আপনাকে প্রথমে কি করতে হবে? এইটা নিজে আত্মস্থ করতে হবে। তাহলে সঠিকভাবে যদি আপনি নিজে আত্মস্থ করতে পারেন, তাহলে এটার উপস্থাপনটা আপনি সঠিকভাবে তার ক্ষেত্র মোতাবেক করতে পারবেন। একইভাবে তাফসিরের আলোচনায় যখন আমরা আসব, আমাকে প্রথমে বুঝতে হবে আমি একজন তাফসিরের পাঠক। তাফসিরের পাঠক হিসাবে আমার করণীয় কি? একজন তাফসিরের পাঠক হিসাবে আমার কি করণীয়? প্রথম কথা হলো তাফসির কাকে বলে, ইলমুত তাফসিরের পরিচয়। এটা আমরা সবাই এটা আলোচনা করি যারা এখানে শিক্ষক আছি বা আমরা পড়ে এসেছি, যে ইলমুন ইউবহাসু ফীহি আন আহওয়ালিল কোরআনিল কারীম মিন হাইসু দালালাতিহি আলা মুরাদিল্লাহি তাআলা আলা বা বিকদরিল তাকাতিল বাশারিয়াহ। তো এই যে কোরআনের সাথে সম্পর্কিত ইলম, যা আমাকে কি করবে? দালালত করবে আলা মুরাদিল্লাহি তাআলা, মুরাদুল্লাহকে বুঝা,
আল্লাহ তাআলা কোরআনের এই নসের মাধ্যমে আমাকে কি বলতে চেয়েছেন এটা আমাকে বুঝতে হবে। এখন এটা যদি আমি বুঝতে চাই, এটা আমার পক্ষে তো সম্ভব নয়। এজন্যই বলা হচ্ছে বিকদরি তাকাতিল বাশারিয়া, কোনো মানুষের পক্ষে পূর্ণাঙ্গভাবে কোরআনের থেকে মুরাদুল্লাহকে বোঝা সম্ভব নয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার মুরাদ স্বয়ং বুঝিয়েছেন। ওনার নিজের মানবীয় গুণ দ্বারা বুঝতে সক্ষম ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এটা দেওয়া হয়েছে। এটা কোথায় দলিল? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার মতো কোরআনকে হেফজ করেননি। আল্লাহ তাআলা তার ভিতরে কোরআনকে বসিয়ে দিয়েছিলেন, তার ভিতরে কোরআনকে ফিট করে দিয়েছিলেন। এই জন্য সাধারণভাবে আমরা যারা কোরআন হেফজ করি বা দুনিয়ার যে কোনো মানুষ, তাদের মুস্তাওয়ায়াতুল হেফজের মধ্যে পার্থক্য হয়। কোরআনের হেফজের মধ্যে অনেক কি থাকে, পার্থক্য থাকে। অনেকে আছে যে 20 পারাটা একটু কাঁচা থাকে, হেফজ শেষ করেছে, অথবা 25 পারা, যে পারাগুলো শেষের দিকে পড়া হয়, বা কোনো একটা পারা কি হয় হাফেজদের কাঁচা থাকে, তারা বিপদে গেলে কষ্ট হয়, এটা আমরা সবাই বুঝি। বা কোনো একটা পারা হয়তো হেফজের সময় থেকেই দুর্বল, পরবর্তীতে আর এটা কি হয় নাই, অতটা মজবুত হয় নাই, থাকে না এরকম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমন ছিল না। ওনার হেফজ শুরু থেকে শেষ পর্যন্ত একরকমই ছিল। এখন বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যাবে যেখানে তিনি ভুল করেছেন, তার তেলাওয়াতের মধ্যে কোনো জায়গায় আটকে গেছেন, লোকমা লেগেছে, এরকম ঘটনা পাওয়া যায়। এটার তাওজিহ কি হবে? এটা তাওজিহ হবে যে তিনি যে মানুষ ছিলেন, মানবীয় গুণের এই প্রমাণটা ঘটার জন্য এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটেছে। অন্যথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফজের মুস্তাওয়ায়াতের মধ্যে কোনো পরিবর্তন ছিল না, কারণ তিনি তো কোরআন হেফজ করেনই নাই, চেষ্টা শুরু করেছিলেন। লা তুহাররিক বিহি লিসানাক, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কষ্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তার ভিতরে কোরআনকে বসিয়ে দিয়েছেন অটোমেটিকভাবে। তো মুরাদুল্লাহ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জেনেছেন, এটা দুনিয়ার অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি মানুষের যতটুক সম্ভব অতটুক কি করে দিয়ে গেছেন, মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন। এবং এই কথা, এই রাস্তাটা তিনি রেখে দিয়ে গেছেন যে কি, মানুষ তাদের নিজেদের ক্ষমতা বলে আল্লাহর কালামের মধ্যে চিন্তা ভাবনা করে কিয়ামত পর্যন্ত এটার আসরার বের করতে পারবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা নস পাওয়া যায়, যেটার কেউ কেউ এটাকে মারফু বলেছেন, লা তানকাদি আজাইবুহু, কোরআনের আজায়েব শেষ হবে না। ওয়ালা ইয়াবলা বিকাসরাতির রদ, পড়ার দ্বারা কি হবে না, কোরআন কখনো পুরাতন হবে না। কোরআনকে যত বেশি তাকরার করা হবে তত বেশি এটা নতুন হবে, এটা পুরাতন হবে না। তো বিকদরি তাকাতিল বাশারিয়া, মানুষের সক্ষমতা অনুযায়ী কোরআনকে মুরাদুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারা। এখন আমি একজন শিক্ষক, আমার শিক্ষকতার ক্ষেত্রে আমি যখন কোরআন নিয়ে বসছি আমার ছাত্রের সামনে, সেটা চাই তরজমাতুল কোরআন হোক অথবা তাফসিরুল কোরআন হোক, আমার ভিতরে আমার চিন্তাটা কি হওয়া উচিত, আমার উদ্দেশ্য কি হওয়া উচিত? আমার প্রথম উদ্দেশ্য হবে যে আমি মুরাদুল্লাহকে আমার তাকাতুল বাশারিয়ার সর্বোচ্চটা দিয়ে স্পষ্ট করব। এটা হলো 1 নম্বর কথা, যে আমি মুরাদুল্লাহকে নিজে আত্মস্থ করতে পারবো আমার সামর্থ্য অনুযায়ী। এবং সেটা কি করতে হবে, আমার ছাত্র বা আমার সামনে যারা আছেন, সে আমার ছাত্র হোক, ক্লাসের মধ্যে হলে, দর্শের মধ্যে হলে, আমার মুসল্লি হোক, আমার বয়ানের শ্রোতা হোক, অথবা আমার পাঠক হোক, আমি লেখক যদি হই, যে কোনোভাবে যে কোনো অবস্থায় আমার সামনে যার সামনে আমি এই মুরাদুল্লাহটাকে উপস্থাপন করতে চাচ্ছি, তাকে যেন আমি কী করতে পারি, আমার সাধ্যমতো সবচেয়ে উত্তমভাবে উপস্থাপন করতে পারি। আচ্ছা, এখন কোরআনের এই মুরাদুল্লাহটা কি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে কোরআন আল্লাহ পাক কেন দিয়েছেন। ওলামায়ে কেরাম অনেক বড় বড় কিতাব লিখেছেন মাকাসিদুল কোরআনুল কারীমের উপরে। মাকাসিদুল কোরআনুল কারীম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আর রাজি রহমতুল্লাহ আলাইহি এটা নিয়ে আলোচনা করেছেন, এবং পরবর্তীতে বিভিন্নজন, ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি তার মুওয়াফাকাতের মধ্যে, তারপরে ইমাম ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি তার তাফসির ও তাহরির ও তানবীরের মধ্যে লম্বা আলোচনা করেছেন মাকাসিদুল কোরআনের উপরে। আর এখন বর্তমানে এই শিরোনামে অনেক কিতাবও পাওয়া যায় যে মাকাসিদুল কোরআনুল কারীম, কোরআনের মাকসাদ কি, আল্লাহ পাক কোরআনের মধ্যে কি দিতে চেয়েছেন আমাদেরকে। তো বিভিন্ন যত আলোচনা আছে সব আলোচনার খুব সংক্ষেপে, কেউ কেউ এটাকে সংক্ষেপে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে 3টা শিরোনামে আমরা মাকাসিদুল কোরআনের সব কিছুকে একত্রিত করতে পারি।
এক নম্বর অনুমান বা এক নম্বর শিরোনাম হলো আপনার সিহাতুল ইতিকাদ। সিহাতুল ইতিকাদ এইটা একটা মাকসাদ আসলি কোরআনের। এখন এর ভিতরে আপনার গাইবিয়াতের সকল কিছু অন্তর্ভুক্ত। সিহাতুল ইতিকাদের ভিতরে গাইবিয়াতের সকল কিছু চলে এসেছে। এখন এটাকে কেউ ভেঙ্গে ভেঙ্গে বলেছেন ইমান বিল্লাহ, এটাকে আলাদা করেছেন, ইমান বির রসুলকে আলাদা করেছেন, বা অন্যান্য বিষয়গুলোকে আলাদা করেছেন, কিন্তু মৌলিকভাবে সিহাতুল ইতিকাদ বা তাসহিহুল ইতিকাদ এটা একটা মাকসাদে আসলি কোরআনের। 2 নম্বর হলো আপনার আত-তাজকিয়া ওয়াল আখলাক। এখন তাজকিয়া এবং আখলাক, তাজকিয়া মানে হচ্ছে তাজকিয়াতুল আখলাক, এটা পরিপূর্ণভাবে। এখন এর ভিতরে আপনার যত ধরনের সিফাতের, মানুষের ব্যক্তিগত জীবনের যত ধরনের সিফাতের আলোচনা, রাজাইলের আলোচনা এবং ফাদাইলের আলোচনা কোরআনের মধ্যে আল্লাহ পাক করেছেন, সবগুলোর অন্তর্ভুক্ত। যে কিভাবে একজন মানুষ সকল প্রকার রাজাইল থেকে মুক্ত হয়ে সকল প্রকার ফাদাইলকে গ্রহণ করতে পারে। 3 নম্বর হইল মাকসাদ, যেটা উলামা ইকরাম লিখেছেন, আত-তাশরি' ওয়াল উমরান। মাকসাদ আত-তাশরি' ওয়াল উমরান, যে আল্লাহ তাআলা শরীয়তের বিধান দিয়েছেন কোরআনের মধ্যে। এই বিধানাবলী কেন? উমরান মানে হচ্ছে আবাদ করা, দুনিয়াকে কি করার জন্য? আবাদ করার জন্য। তামিরুল আরদ, দুনিয়ার মধ্যে মানুষ কি করবে? তামির করবে, দুনিয়াকে সে আবাদ করবে। এই জন্য আল্লাহ পাক কিছু বিধান দিয়েছেন। তো আত-তাশরি' ওয়াল উমরান এইটা একটা মাকসাদ। তো মৌলিকভাবে কোরআনের যতগুলো মাকাসিদুল কোরআন আলোচনা করা হয়, এই সব কিছু এই 3টা শিরোনামের অধীনে বিভিন্নভাবে চলে আসে। তো এখন আমি একজন শিক্ষক, আমি যখন কোরআন, আমি বারবার কোরআন শব্দটা এই জন্য বলছি, আমি কোনো নির্দিষ্ট কিতাব হিসাবে আলোচনা করছি না, বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে আপনি যে কোনো কিতাবের, যে কোনো শিক্ষক হন না কেন, আপনার সম্পর্ক যখন কোরআনের সাথে, আপনি কোরআনকে যখন উপস্থাপন করছেন আপনার ছাত্রের সামনে, তখন আপনি কিভাবে উপস্থাপন করবেন। তো এই আমি একজন শিক্ষক হিসাবে আমি আমার ছাত্রের সামনে যখন কোরআনকে উপস্থাপন করছি, তখন আমার উপস্থাপনের মধ্যে এই মাকাসিদুল কোরআনটা ঠিকমতো আসছে কিনা এটা আমাকে দেখতে হবে। আমি যে অংশই পড়াই কোরআনের, মৌলিকভাবে আমার উদ্দেশ্য থাকবে, যাকে আমার মুখাতাব যিনি, সে আমার ছাত্র হোক, আমার পাঠক হোক, অথবা আমার শ্রোতা হোক, তার সামনে কোরআনের এই মৌলিক মাকসাদগুলোকে আমার স্পষ্ট করতে হবে। কারণ এগুলোর মাধ্যমেই কি হবে? মুরাদুল্লাহকে আমি কি করতে পারবো? মানুষের সামনে উপস্থাপন করতে পারবো। এখন এটা লম্বা আলোচনা, যে এই 3টা মাকসাদের উদাহরণ কি, এটা লম্বা আলোচনা। এগুলোর উপর যখন আপনারা নিজেরাই ভাববেন, যে এই অনুমানগুলো নিয়ে আপনি নিজে বসেন, যখন কোরআনের মধ্যে তাদাব্বুর করেন, তিলাওয়াতুল হিফজ একটা, আরেকটা হলো তিলাওয়াতুল তাদাব্বুর। আমরা যারা এখানে আছি, আমাদের দৈনন্দিন তিলাওয়াত শুধু তিলাওয়াতুল হিফজ হলেই হবে না, আমাদের একটা উইর্দ থাকবে তিলাওয়াতুল তাদাব্বুরের জন্য। আপনি হয়তো দৈনিক 1 পারা বা 2 পারা তিলাওয়াত করতেই পারেন হিফজের জন্য, কিন্তু আপনি একটা সময় নির্ধারণ করেন যে সময়টা আপনার তিলাওয়াত কী হবে? তিলাওয়াতুল তাদাব্বুর হবে। সেটা নর্মাল সাধারণ যে তিলাওয়াতুল হিফজ, এটার বাইরের সময় হতে পারে, সেটা দৈনিক 1 পৃষ্ঠা হতে পারে, সেটা দৈনিক 1 রুবু হতে পারে। দৈনিক যতটুকু আপনি সময় নির্ধারণ করেন, 1টা 2টা 3টা 5টা তাফসিরকে সামনে রেখে আপনার সাধ্য অনুযায়ী তিলাওয়াতুল তাদাব্বুর, কোরআনকে বোঝার জন্য, যে কাইফা আফহামুল কোরআন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই শিরোনামে কিতাব আছে, কাইফা নাফহামুল কোরআনুল কারীম, এর কিতাব আছে। তারপরে আরও এক কিতাব আছে, কাইফা নাতাআমালু মাআল কোরআনুল কারীম, কাইফা নাতাআমালু মাআল কোরআনুল আযীম। এরকম বিভিন্ন শিরোনামে শেখ মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহের কিতাব আছে, ডক্টর ইউসুফ কালজাবী রহমতুল্লাহের কিতাব কাইফা নাতাআমালু মাআল কোরআনুল আযীম, প্রায় 600 পৃষ্ঠার। এছাড়াও কাইফা নাফহামুল কোরআন নামে 2-3টা কিতাব আছে। এগুলো আপনারা দেখতে পারেন এই উদ্দেশ্যে যে আমি কিভাবে তিলাওয়াতুল তাদাব্বুরকে করব, কেন আমাকে এই মাকসাদগুলোতে কী করতে হবে? পৌঁছাইতে হবে। আচ্ছা, এখন এই যে মাকসাদগুলোকে আমি জানলাম, এখন আমি এই মাকসাদগুলো আসলে কিভাবে জানবো এবং এটাকে কিভাবে উপস্থাপন করব, এজন্য আমার প্রস্তুতি কি হবে?
আমার প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম প্রস্তুতি যেটা হবে যে আপনারা এটা অনেকেই পড়েছেন যে আল উলুমুল্লাতি লা বুদ্দা লিল মুফাসসিরি মিনহা। কয়টার কথা বলা হয়ে থাকে সাধারণত? 12টা বা 14টা, কেউ কেউ 15টাও বলেছেন। তো এই উলুমগুলো একজন মুফাসসিরের জন্য আবশ্যক, এটা উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন। কিন্তু আমি তো আর একজন মুফাসসির না, আমি তো কোরআনের কী করছি না, তাফসির করছি না। আমি হলাম তাফসিরের পাঠক, আমি একজন তাফসিরের পাঠক। তো আমার তো এই 15টা এলেমের সাথে মানে পরিপূর্ণ ইহাতা করা আমার জন্য কি না জরুরি না। অনেক ক্ষেত্রে আমি একজন সঠিক বা মানে না যে সফল পাঠক হওয়ার জন্য যে কয়টা এলেমের প্রয়োজন হবে সেগুলো আমাকে কী করতে হবে, নিতে হবে। এর বাহিরেরগুলো আপাতত আমার না নিলেই চলে। তো যে কয়টা এলেমকে দরকার শিখলে আমি একজন সফল পাঠক হতে পারবো, সেই কয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি যে আমি কিভাবে তিলাওয়াত ও তাদাব্বুর করে কোরআনের এই মাকসাদ পর্যন্ত পৌঁছাবো। এখন এই যে 12টা বা 14টা উলুমের নাম যে বলা হয়েছে, এগুলোকেও যদি আমরা কি করি, একত্রিত করি, তাহলে 2-3টা শিরোনামের মধ্যে চলে আসে। 1 নম্বর শিরোনাম হলো উলুমুল লুগাতিল আরাবিয়া। উলুমুল লুগাতিল আরাবিয়া, এজন্য সকল মুফাসসিরিনে কেরাম বা যারাই উসুল তাফসির বা তাফসির সংক্রান্ত কিতাব লিখেছেন, তারা লিখেছেন লা বুদ্দা লিল মুফাসসিরি আল ইহাতাতু মিনাল ইহাতাতি বিউলুমিল লুগাতিল আরাবিয়া। যে আল ইহাতা বিল লুগাল আরাবিয়া বিউলুমিল লুগাতিল আরাবিয়া শব্দটা খেয়াল করবেন। উলুমুল লুগাতিল আরাবিয়া, লুগাতুল আরাবিয়ার যতগুলো এলেম আছে, এর মধ্যে নাহু, এর মধ্যে সরফ, এর মধ্যে বালাগা। বালাগার ভিতরে আবার কি 3টা ভাগ, প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন এলম। উলুমুল বালাগা, উলুমুল মাআনি, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদিয়া, এই 3টা। এর সাথে আপনার উসুলুল লুগাতিল আরাবিয়া, তারিখুল লুগাতিল আরাবিয়া, আল্লাহজাতুল কদিম আল আরাবিয়া ইত্যাদি সকল বিষয় অন্তর্ভুক্ত। এইটা সম্পর্কে আমার যদি পর্যাপ্ত আরবি ভাষা সম্পর্কে যদি আমার পর্যাপ্ত জ্ঞান না থাকে, তাহলে আমি কোরআনের ভিতরে পৌঁছাইতে পারবো না। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে নস আছে, উনি বলেন আমার সামনে যদি কেউ আসে যে কোরআন সম্পর্কে কথা বলে কিন্তু সে আরবি ভাষা সম্পর্কে জানে না, ইল্লা জাআলতুহু নাকালান, তাকে আমি এমন শাস্তি দিব যেন সে কি সবার জন্য শিক্ষা হয়ে যায়। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন লা ইয়াহিল্লু লিমরিইন আন ইয়াতাকাল্লামা ফিল কোরআনি ইল্লা আরিফান বিলাহজাতিল আরব। সম্ভবত একটু কথার মধ্যে হয়তো ভুল হতে পারে নসের মধ্যে। যে ব্যক্তি আরবদের ভাষা সম্পর্কে তার কি আছে জানা নাই, বিলুগাতিল আরব, আরবদের ভাষা জ্ঞান সম্পর্কে যার জানা নাই, তার জন্য কোরআনের উপরে কথা বলা জায়েজ নেই। এখন আমি একজন কোরআনের শিক্ষক, চাই সেটা সরাসরি কোরআন তর্জমা হোক, তর্জমা তো এক প্রকার তাফসিরের আমরা আলোচনা করছি, তা আমি একজন তাফসিরুল কোরআন বা মাআনিল কোরআনের শিক্ষক, আমার আরবি জ্ঞান কতটুকু এটা আমি যাচাই করি, বা এটাকে বাড়ানোর জন্য ইমপ্রুভ করার জন্য আমার প্রচেষ্টা কী সেটাও আমি কী করি খেয়াল করি। কারণ কোরআনের ভিতরে আমি ততক্ষণ পর্যন্ত গভীরভাবে পৌঁছাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আরবি জ্ঞান সম্পর্কে কিনা হব, সঠিকভাবে আরবি ভাষার সম্পর্কে অবগত না হব। এই যে যেমন আলোচনা হচ্ছিল এই হরফুল আতফ নিয়ে, দেখেন ওয়াও একটা হরফুল আতফ। এই হরফুল আতফটা এটাকে কি আমি আল আতফুলিল মুগায়রা বলবো না আতফু বায়ান বলবো? শুধু এই পার্থক্যের কারণে অর্থের মধ্যে কী পরিমাণ পার্থক্য হলো। এখন আপনার সামনে কেউ হয়তো এই দলিল নিয়ে আসবে আমার এই কথার থেকেই, যে যদি আপনি এখানে আতফুলিল মুগায়রা বলেন তাহলে নূর দ্বারা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরাদ নেন তাহলে আমাদের কথাটা ঠিক আছে। যেমন আমাদের সমাজে কেউ কেউ বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি নূর। আয়াত থেকে তো দলিল দেওয়া যাচ্ছে, তাই না? এটার জবাব আপনি কীভাবে দিবেন? তার মানে হচ্ছে এটা আলোচনাটা এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে এই যে আরবি ভাষার এই বিষয়গুলো, বালাগাতের এই বিষয়গুলো, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন।
উলুমুল লুগাল আরবিয়া যেটা বলছি আমরা, এটা প্রত্যেকটা কি ভিন্ন ভিন্ন ফন, যেমন এলমুল নাহু, এলমুল সরফ, এলমুল উসুলুল লুগা, তারপরে এলমুল বালাগা। এলমুল বালাগা যদি নাও শিরোনাম দেয়, এলমুল বায়ান, এলমুল মানি, এলমুল বাদিয়া, এই 6টা শিরোনাম আমাদের সামনে আছে। এইটা তো আরবি ভাষার সাথে সম্পর্কিত, তাই না? এখন এই এলমুল নাহুর সম্পর্ক যেমন কোরআনের সাথে, ঠিক একইভাবে এটার সম্পর্ক কি আশআরুল আরব, আরবি কবিতার সাথে। একইভাবে এটার সম্পর্ক হলো সাধারণ আরবি নসের সাথে, আরবি লেখা, আরবি মাকালা, আরবি ভাষার সাথে সম্পর্কিত। এখন এলমুল নাহু যেটা আপনি কোরআনের মধ্যে ব্যবহার করছেন, ঠিক একই নাহু যে আরবি আশআরের মধ্যে ব্যবহার হবে এটা তো জরুরি না। অথবা উল্টাটা বলি, এলমুল আশআরের মধ্যে বা আশআরুল আরবের মধ্যে বা আন-নাসর, যেটা এলমুল নাসর বা এলমুল শি'r, উভয়টার মধ্যে যে নাহু বা যে বালাগাত ব্যবহার হয়েছে সেটাও হুবহু কোরআনের মধ্যে ব্যবহার হবে, এটা তো কি না জরুরি না। এই জন্য ওলামায়ে কেরাম আলাদাভাবে আন-নাহউল কোরআনী, আল বালাগাতুল কোরআনিয়া, এটাকে সশস্ত্র ফন হিসেবে ব্যবহার করেছেন। তো এই জন্য শুধু আমি এলমুল নাহুর উপরে একজন ভালো পাণ্ডিত্য অর্জন করলাম, আমি এখন বের হয়েছে আল আদাব বা আল আরবিউল হাদিস, মিডিয়া আরবি, বিভিন্ন আরবিতে আমি কি হতে পারি, অনেক বেশি পাণ্ডিত্য অর্জন করতে পারি, কিন্তু এটা আমাকে কি করবে না, কখনোই কোরআনের মধ্যে আমাকে কি মুস্তাগনি করবে না যে আমি আন-নাহউল কোরআনী বা আল বালাগাতুল কোরআনিয়া, আল আদাবুল কোরআনী থেকে আমি কি হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব, বা আমি এটা শিখে গেছি আমার দরকার নাই, না। এই জন্য আমাদের এই যে হুজুর বলেন, আমি কয়েকটা আদব বিভাগে কিছু সময় দেওয়ার চেষ্টা করি ওনাদের সাথে আগ্রহের ভিত্তিতেই, যে যারা আদব বিভাগগুলো পরিচালনা করেন সেখানে আরবি ভাষা শেখানো হয়। আমি তাদের সাথে যুক্ত হয়েছি ঠিক এক উদ্দেশ্যে। আমি প্রথম দিন থেকে একটা কথা বলি যে আমি কেন আরবি শিখতে আসলাম। স্বাভাবিকভাবে সবার কথা হলো আমি কি করতে পারি, কোরআন হাদিস বুঝতে পারি, এজন্য আমি আরবি ভাষার তাখাসুসে ভর্তি হয়েছি। তো আমার এই তাখাসুসের মেহনত যদি আমাকে বছর শেষে কোরআনের নিকটবর্তী না করে, আমাকে ওই আল জাজিরা আর অন্যান্য পত্রিকা, অন্যান্য খবরের নিকটবর্তী হয়ে গেলাম, যে ওইটা আমি খুব ভালো বুঝতে পারছি, কিন্তু আমি সারা বছর মেহনত করে কোরআনটা একটু ভালোভাবে বুঝতে পারলাম না, তাহলে তো কী হয়ে যাবে, আমার উদ্দেশ্যের থেকে আমি কী হয়ে গেলাম, দূরে সরে গেলাম। তো আমি আদব বিভাগের ছাত্র ভাইদেরকে এই জন্যই আলোচনা করার চেষ্টা করি যে আপনার মেহনতটা আপনাকে ঠিক করতে হবে। যে হ্যাঁ, আপনি আল জাজিরার আরবি যদি 50%ও বুঝেন বছর শেষে, 100% না বুঝেন ক্ষতি নাই, কিন্তু আপনি যদি কোরআনের এই তাখাসুসে ভর্তি হওয়ার আগে কোরআন যতটুকু বুঝতেন, বছর শেষে যদি তার থেকে বেশি কোরআন বুঝতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ হয়ে গেলেন। কারণ আমার আরবি ভাষার মেহনত কোথায় নিতে হবে, আমাকে কোরআন হাদিসের কাছাকাছি করতে হবে। আমার আরবি ভাষার মেহনত কখনোই যেন আমাকে কী না করে, কোরআন হাদিস থেকে দূরে সরায় না দেয়। এজন্য আন-নাহউল কোরআনী, আল বালাগাতুল কোরআনিয়া, আল আদাবুল কোরআনী, এটা একটা ভিন্ন ফন। এগুলো আলাদাভাবে নাহু সরফের মেহনতের বাহিরে এটাকে শিখতে হয়, এবং এগুলোর উপর আলহামদুলিল্লাহ এখন প্রচুর কিতাব আছে এবং প্রচুর কোর্স বিভিন্ন জায়গায় হয়। আমাকে সেটার মধ্যে কী করতে হবে, তাদরিব করে, অংশগ্রহণ করে সেটাকে আমার শিখতে হবে, বা নিজের মেহনতে আমি সেটাকে শিখতে থাকবো ইনশাআল্লাহ। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় এখানে বলি, তো এটার সাথে যুক্ত করি যে কেন এটা আলাদা। যেমন আমরা সবাই জানি, যেমন এলমুত তাজবিদ, এলমুত তাজবিদটা কিসের সাথে সম্পর্কিত, কোরআনের উচ্চারণের সাথে। আর নুতকুল কোরআনী, আমি কিভাবে কোরআনকে উচ্চারণ করব, এটার সাথে সম্পর্ক হলো এলমুত তাজবিদের। কিন্তু এই যে শব্দ উচ্চারণ, ভাষা বা উচ্চারণ যেটা, এটা তো শুধু কোরআনের সাথে না, মানুষ সাধারণ ভাষায় কথা বলছে না। এই যে আপনার 23টা বা আরব দেশ, লক্ষ লক্ষ মানুষ, তারা কি করতেছে, কোটি কোটি মানুষ আরবি ভাষায় কথা বলছে। এবং ধরেন 1400 বছর যাবত আমরা যারা বাঙালি, এখানে আপনারা যারা আছেন, আজ থেকে 15 বছর আগে যে ভাষা শুনতেন সমাজের মধ্যে, এখন সেটা শুনেন। শব্দের মধ্যে পরিবর্তন হয়েছে, উচ্চারণগত কি হয়েছে, পরিবর্তন হয়েছে। বা একজন মানুষ, আপনি এখানে যিনি শহরে আছেন, আপনার এখানে বিভিন্ন জেলার মানুষ, আপনার জেলার ভাষায় আপনি এখন যদি কথা বলেন ঢাকায় থেকে, আর যিনি একেবারেই গ্রামে আছেন, কোনোদিন কি শহরের কোনো ছোঁয়া পান নেই, তার আঞ্চলিক ভাষা আর আপনার আঞ্চলিক ভাষা এক হবে? এটা কিসের পার্থক্য? এটা পার্থক্য হলো লাহজার, আপনার উচ্চারণের পার্থক্য। তো মানুষের কি হয়, মানুষের মুখের ভাষা, এটা সমাজের সাথে, ইখতিলাতের সাথে, বিভিন্ন কিছুর সাথে কি হয়, পরিবর্তন হয়। তো এই পরিবর্তনটা এটা একটা ভাষা, এটা একটা শাস্ত্র, যে কারণে আপনার ইলমুল আসওয়াতিল আরবিয়া, আরবি ভাষার যে
চালু হবে? ওইটা আচ্ছা, সমস্যা নেই, রাম রাখবো না, আমার আওয়াজ আছে। এলমুল আসওয়াতিল আরবিয়া এটা একটা বড় একটা বড় একটা বিষয়। দেখেন, এলমুত তাজবিদ এটা এলমুল আসওয়াত থেকে আলাদা। কেন? এলমুত তাজবিদের সম্পর্ক সরাসরি কোরআনের সাথে, কোরআনের বাহিরে আর কোনো কি নাই, বিষয়টা এখানে নেই। কারণ কোরআনের তালাফুজটা এটা অবিকৃত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তেলাওয়াত করেছেন কিয়ামত পর্যন্ত জন্য কি থাকবে, সেভাবে এটা বহাল থাকতে হবে। কিন্তু ইলমুল আসওয়াত তো পরিবর্তনশীল। যখনই মানুষের কি হচ্ছে, যুগে যুগে মানুষের ভাষা পরিবর্তন হচ্ছে, সেভাবে তার ভাষাটাও পরিবর্তন হচ্ছে। কিন্তু কোরআনের তাজবিদ কি হবে না, কখনো পরিবর্তন হবে না। পরিবর্তন যখন হবে না, এই পরিবর্তন না হলে আমাকে ইলমুত তাজবিদটা ভিন্নভাবে শিখতে হবে। ইলমুল আসওয়াত এটা যদি আমি শিখি সেটা আলাদা হিসাব, এটা ভাষাগত জ্ঞান, কিন্তু ইলমুত তাজবিদ হলো কোরআনের জ্ঞান। তো এই জন্য প্রত্যেকটা কোরআনের সাথে যে উলুমগুলোর সম্পর্ক সেটাকে কোরআনের মতো করেই শিখতে হবে আমাদেরকে। আচ্ছা, 2 নম্বর হলো যে আলোচনা, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোরআনকে বোঝানোর জন্য, সেটা হলো কওয়াইদুত তাফসির ওয়া উসুলুত তাফসির, বা আল কওয়াইদুত তাফসিরিয়া ওয়া উসুলুত তাফসির। এখন দুইটা হয়তো একও বলতে পারি, আলাদাও বলতে পারি, কিন্তু কেউ কেউ হয়তো এক বলেছেন, কেউ কেউ আলাদা বলেছেন, কিন্তু বাস্তবতা হলো দুইটা ভিন্ন জিনিস। তো এটার উপরে বিভিন্ন কিতাব আছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেটা মুকাদ্দামা লিখেছেন, মুকাদ্দামা ওনার লেখাই হয়েছে এই বিষয়ের উপরে, যেন তিনি কি করতে পারেন, এই মুকাদ্দামার মধ্যে বিভিন্ন কাওয়ায়েদ উনি এনেছেন, যে কাওয়ায়েদ কুল্লিয়া আছে, কিছু কাওয়ায়েদ জুজইয়া আছে, এছাড়াও কিছু উসুল ও তাফসিরের আলোচনা আছে। এবং আধুনিকভাবে এখন উসুল ও তাফসিরের উপর অনেক কিতাব বের হয়েছে, যেটা মুতাকাদ্দিমিনদের থেকে এসেছে। তো এইটা একটা বড় আলোচনার বিষয়, যে আমাকে বুঝতে হবে যে কোরআন বোঝার জন্য আমাকে এই কওয়াইদুত তাফসিরিয়াগুলো আমাকে জানতে হবে। কারণ কওয়াইদুত তাফসিরিয়া ছাড়া আমি মুরাদুল্লাহ পর্যন্ত পৌঁছা আমার জন্য কঠিন। এখন এই যে কওয়াইদুত তাফসিরিয়া, এটা আবার এখানে দেখেন এই বিষয়গুলো যিনি আমি এখন একজন কোরআনের ছাত্র, কোরআনকে আমি বুঝতে চাই, কোরআনের পাঠক হিসাবে বা কোরআনের একজন ছাত্র হিসাবে আমাকে মুরাদুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে। এখন মুরাদুল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য শুধু উসুল তাফসির এবং উসুলুল ফিকহ বা উলুমুত তাফসির যথেষ্ট তা তো হবে না। এখানে উসুল তাফসিরের অধিকাংশ কাওয়ায়েদ এটা উসুলে ফিকহের সাথে সম্পর্কিত। যেমন আপনি আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, দালালাতুল আলফাজের যতগুলো কাওয়ায়েদ আছে অধিকাংশই কি উসুলে ফিকহের মধ্যেও আছে, আবার উসুল তাফসিরের মধ্যেও আছে। এখন আপনি একজন পাঠক হিসাবে আপনাকে এটা চিন্তা করতে হবে যে উসুল ফিকহের দিকটা কি, দৃষ্টিকোণটা কি এখানে, আর একই বিষয়ের মধ্যে উলুমুল কোরআনের বা উসুল তাফসিরের দৃষ্টিকোণটা কি, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আর এইটা কেন জরুরি? এটা জরুরি হলো যে আপনি যখন আহকামাতের আয়াতগুলোর আলোচনায় ঢুকবেন, আহকামের আলোচনায় ঢুকলে তখন দেখতে পাবেন যে শুধু কাওয়ায়েদের কারণে বা একটা কায়দার ভিন্নতার কারণে অনেক বড়ভাবে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন এইখানে যে মাওলানা সাহেব তেলাওয়াত করলেন, উনি সূরায়ে কদর, সূরা হুমাযারা যেভাবে তেলাওয়াত করেছেন, এখানে আমার ধারণা অনেকে আছেন যারা প্রথমবার শুনেছেন এইভাবে, এর আগে এরকম তেলাওয়াত হয়তো শোনা হয়নি, বা তেলাওয়াত শুনেছেন কিন্তু উনি কয়টা কেরাতে পড়েছেন এখানে কে বলতে পারবেন? এটা একটা বড় একটা বিষয়। যারা এখানে জালালাইন শিক্ষক আছেন বা জালালাইন পড়েছেন বা পড়াচ্ছেন বা পড়াবেন, আমার কথা হয়তো একটু এদিক সেদিক হতে পারে সময় স্বল্পতার কারণে, আমি একটা তারতিবে কথা আলোচনা করছিলাম কিন্তু কথা হয়তো এদিক সেদিক হয়ে যেতে পারে। তাফসিরুল জালালাইন যখন আপনি খুলবেন বা যে কোনো তাফসিরের কিতাব খুলবেন, এখানে আসবে যে ওয়াকুরি আকাদা বা ওয়াকরা আকাদা বা বিকর আতিকাদা। এখন আপনি একজন শিক্ষক, প্রথমে আমি শিক্ষকের পরে আসছি, আমি একজন পাঠক, আমার জন্য প্রথম করণীয় কি? আমার জন্য প্রথম করণীয় হলো এই যে উনি বলছেন যে এই কেরাতটা এসেছে, আমি এই কেরাতটা আমাকে কার কেরাত এটা আমি জানবো। এখন এখানে কিছু পার্থক্য আছে, যেমন আমরা জানছি যে কেরাত আল মাশহুর আল মুতাওয়াতিরা যেগুলো, সেটাই দ্বারা কি হয়, সেটাই কোরআনুল মুতাআব্বাদ বিহি, যে আপনি যে কোরআন তেলাওয়াত করতে পারবেন নামাজের মধ্যে,
যে তেলাওয়াতের মাধ্যমে কি হবে, আপনার সওয়াব হবে, সেটাকেই বলা হচ্ছে কি আল কোরআনুল মুতাআব্বাদ বিহি। তো আল কোরআনুল মুতাআব্বাদ বিহি কয়টা? সর্বমোট 10 কেরাতে আপনার আল কোরআনুল মুতাআব্বাদ বিহি বর্তমান যুগে মাহফুজ আছে। এর বাহিরে কোনো আল কোরআনুল মুতাআব্বাদ বিহি নাই। এটাই হলো উলামায়ে কেরামের বক্তব্য। এখন এই 10 কেরাতের এই যে লেখক, সেটা তিনি ইমাম সুয়ুতি হন বা ইমাম কি মাহাল্লি হন, অথবা অন্য কোনো তাফসিরের কিতাবে যখন আমি এটা পড়ছি, এই যে কেরাতটা উনি বললেন, এই কেরাতটা কি মুতাওয়াতিরের অন্তর্ভুক্ত নাকি এটা শাজ কেরাত? কারণ যদি শাজ হয় তাহলে এটা কি হবে না, মুতাআব্বাদ বিহি হবে না, এটা মাশহুর না। তো এখন এটা আমাকে বুঝতে হবে। 2 নম্বর বিষয়, এই কেরাতের পরে দেখবেন যে ইমাম সুয়ুতি বা রহমতুল্লাহ আলাইহি বা মাহাল্লি রহমতুল্লাহ আলাইহি বা অন্যরা এই কেরাতের আলোচনার পরে ওই কেরাতের ভিত্তিতে উনি কী করছেন, একটা ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন, তাফসির করছেন। এটাকে বলা হয় আপনার তাওজিহুল কিরাআত। তো প্রথম হলো, আমি একজন কোরআনের পাঠক হিসাবে আমাকে এটা বুঝতে হবে যে এই যে কেরাতটা উনি উল্লেখ করলেন, এটার তাওসিক করা প্রথম স্তর তাওসিকুল কিরাআহ। কেরাতকে কি করতে হবে, তাওসিক করতে হবে। তাওসিক মানে কি, এটার সম্পর্কে আমাকে যাচাই বের করতে হবে যে উনি যে কেরাতটাকে গ্রহণ করেছেন এটা মাশহুর বা মুতাওয়াতের কেরাত, এটা মুতাআব্বাদ বিহির অন্তর্ভুক্ত। আচ্ছা, যদি না হয় তাহলে কি হবে, এটা শাজ হবে। তো এটা কি শাজ কেরাত না মুতাওয়াতের কেরাত, এটা আমাকে প্রথম নিশ্চিত হইতে হবে। 2 নম্বর বিষয় হলো তাওজিহুল কিরাআহ, যে এই কেরাতের ভিত্তিতে উনি যে তাওজিহটা করলেন, যে ব্যাখ্যাটা দাঁড় করাইলেন, এই ব্যাখ্যাটা আমাকে বুঝা। এখন তাওজিহুল কেরাতের অনেক রূপ হতে পারে, তাওজিহুল কেরাতের অনেক রূপ। এজন্য কি এটার উপরে লম্বা কিতাব, অনেক বড় বড় কিতাব আছে এবং মাহাদেও এটার উপর আলোচনা হয়। আমি একটা দর্শ এখানে নিয়ে থাকি, আসারুল কিরাআতিল কোরআনিয়া ফি উলুমিল ইসলামিয়াতি ওয়াল আরাবিয়া, যে কোরআনের যে কেরাত সমূহ আছে, এইটা তাফসিরের মধ্যে বা কোরআনে বিভিন্ন ভাষার মধ্যে বা বিভিন্ন এলিমের মধ্যে এটার কী পরিমাণ আসর আছে। আপনি তাফসিরুল জালালাইনের মধ্যে দেখবেন অনেক জায়গায় ব্যাখ্যা এসেছে। এখন উদাহরণগুলো বের করা কঠিন, একটা উদাহরণ দেই আপনাদেরকে। আল্লাহ তাআলা বলতেছেন, আমরা যে তেলাওয়াতটা করি, রব্বানা বাঈদ বাইনা আসফারিনা, রব্বানা বাঈদ বাইনা আসফারিনা, এই যে জুমলাটা, এই জুমলাটা কি জুমলা, ইনশাইয়া না খবরিয়া? ইনশাইয়া। রব্বানা এটা হলো নেদা মুনাদা, এখানে হরফুন নেদা কি আছে, মাহজুফ আছে। তো জুমলা নেদা ইয়া হিসাবে এটা জুমলা ইনশাইয়া। আরেকটা মুতাওয়াতের কেরাত আছে, রব্বুনা বা আদা বাইনা আসফারিনা, রব্বুনা বা আদা বাইনা আসফারিনা। সেক্ষেত্রে জুমলাটা কি হবে, ইনশাইয়া না খবরিয়া? খবরিয়া হয়ে গেল। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় বুঝেন। 1 নম্বর বিষয়, আমি এখন এখান থেকে দেখতে চাই, এই যে কেরাতটা, 2টা ভিন্ন ভিন্ন কেরাত আমি পেলাম, এই কেরাত কি এই 2টা জুমলার এরাবের মধ্যে পরিবর্তন ঘটাইছে না? এক জায়গায় জুমলাটা হয়ে গেছে জুমলা ইনশাইয়া, আরেক জায়গায় হলো জুমলা খবরিয়া। তো জুমলা ইনশাইয়া এটা কি চাওয়া হচ্ছে, এটা কি ঘটেছে না ঘটবে? সামনে ঘটবে, যে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে যে আল্লাহ আপনি এই কাজটা করে দেন। আর জুমলা খবরিয়া মানে হচ্ছে পিছনে ঘটে গেছে, সেটার বিবরণ সামনে দেওয়া হচ্ছে। তাহলে দেখেন, একইভাবে এই কেরাতটা শুধু এই ইখতিলাফুল কিরাআতা আসর করেছে হলো এরাবের মধ্যে, যে একটা জুমলার পরিবর্তন ঘটিয়েছে। 2 নম্বর, এক জায়গায় জুমলা খবরিয়া হয়েছে, এক জায়গায় জুমলা ইনশাইয়া হয়েছে। 2 নম্বর ইখতিলাফ হলো যে এটা আপনার এখানে পার্থক্যটা এসেছে কিসের মধ্যে, ফিল মানা। আপনার তাওজিহুল কিরাতের মধ্যে মানার মধ্যে কি হয়ে গেল, একটা বড় পরিবর্তন, যে এক জায়গায় মুস্তাকবেলে ভবিষ্যতে একটা জিনিস চাওয়া হচ্ছে, আরেক জায়গায় বলা হচ্ছে এটা পিছনের ঘটনা বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা আয়াত, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। আরেকটা কেরাত হলো হাত্তা ইয়াততাহহারনা। এখন যারা ইয়াতহুরনা তেলাওয়াত করেছেন, ইয়াতহুরনা এটা কি মুখাফফাফ। তো এখন
আপনার একটা নাহুর কায়দা হলো জিয়াদাতুল মাবনা তাদুল্লু আলা জিয়াদাতিল মানা। এখন এখানে ফিকহিভাবে যদি আমি দেখি যে তুহুর বলা হচ্ছে সাধারণ তুহুর, যেটা ইয়াতহুর না, তো সাধারণ তুহুর কোনটা? ওদু। আর মুসাদ্দাদ তুহুর কোনটা? গোসল। এখন যে কেরাতে ইয়াতহুর না বলা হচ্ছে সেই কেরাতের থেকে বুঝে আসে কি সাধারণ তুহুর মাতলুব, আর যে কেরাতে বলতেছে ইয়াত্তাহার না সেইখানে তুহুরুল গালিজ এটা বা তুহুরুল মুসাদ্দাদ বা গোসল এটা মাতলুব। তাহলে ইখতিলাফুল কিরাআহ আসসারা ফি ইখতিলাফিল হুকুম হয়েছে কি না? এখন আপনি যখন একজন শিক্ষক বা আপনি যখন পাঠক বা আমি যখন একজন তাফসীরের পাঠক, আমার যখন আমি পড়ছি, আমি যখন পাচ্ছি যে এখানে কেরাতের আলোচনা এসেছে, তো প্রথম যেটা আমাকে দেখতে হবে সেটা হলো যে এইখানে যে কেরাতটা এসেছে এটা কার কেরাত, এই কেরাতটা তাওসিকুল কিরাআ, এটা আমাকে বের করতে হবে। এটার জন্য যে সমস্ত মুঈন কি আছে, হাসিয়া আছে, সরা আছে, এটা আমাকে দেখতে হবে। 2 নম্বর হলো এর থেকে বেশি আহাম হলো আমার জন্য তাওজিহুল কিরাআটা এখানে বুঝা। তো শুধু তাওজিহুল কিরাআ এটা আসর করেছে কত জায়গায়, এটার আপনার 2টা উদাহরণ দিলাম, আরও উদাহরণ হতে পারে। ফিল আকিদা, ফিল আহকাম, আকিদার আয়াতগুলোর মধ্যে এরকম কেরাতের পার্থক্যের কারণে কি হয়, পার্থক্য হতে পারে। তো অনেক জায়গায় আপনার পার্থক্য হবে। যেমন আপনার বালাগাতের মধ্যে আসেন অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, না এই আয়াতটা আচ্ছা মনে আসলে বলতেছি। তো ইলতিফাত আল্লাহ অনেক জায়গায় আসবে আপনার ইউরিদু, তো ইউরিদুটা কিসের ছিগা? মুজারের সিগা মুজারে লিল গায়েব। তো আল্লাহ পাক বলতেছেন কি ইউরিদু। এখন ঠিক একইভাবে আপনার এসে এটা কি হয়ে যাবে, যদি কি হয় এখানে নুরিদু আসে, তাহলে কোনো কেরাতে জায়গায় নুরিদু আসছে, তখন ইউরিদু তো সাধারণভাবে আলোচনা হয়েছে, কিন্তু নুরিদুর ব্যাখ্যা কি হবে? তখন বলতে হবে এটা ইলতিফাত মিনাল গায়েব ইলাল মুতাকাল্লিম। এখন এই ইলতিফাতের মাকসাদ কি? অনেকগুলো মাকসাদ আছে। এখন আপনি যে আয়াতে আছেন সেখানে মাকসাদটা কি, এটা আপনাকে বের করে নিতে হবে। এই সবগুলো কাজ আমি কেন করব? ওই যে শুরুতে যে কথাটা বলেছি, আমাকে মুরাদুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে। মুরাদুল্লাহটা আমাকে বের করার জন্য আমার এত কসরত দরকার, না হলে আমি মুরাদুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো না। তো কথা খোলাসা যদি আমি যাই এইভাবে, যে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, আমি একজন পাঠক হিসাবে আমার মাকাসিদুল কোরআনকে আমাকে বুঝতে হবে, এবং এই মাকাসিদুল কোরআন পর্যন্ত যাওয়ার জন্য আমাকে বেশ কিছু জরুরি ওয়াসাইল আছে, সেগুলো আমাকে অর্জন করতে হবে। এগুলোর নতিজায় যে ফলাফলে যে আমি কি পাবো, আমাকে কয়েকটা নতিজায় পৌঁছাইতে হবে। এবং আমি যখন একজন শিক্ষক, আমার মুখাতাব, চাই সে পাঠক হোক, চাই সে ছাত্র হোক, বা চাই সে শ্রোতা হোক, তাদের কাছে আমি যখন কোরআনকে উপস্থাপন করছি, আমাকে কয়েকটা নতিজা নির্ধারণ করতে হবে, তাদের কাছে কয়েকটা নতিজা পৌঁছাইতে হবে। 1 নম্বর হলো ওই যে মাকাসিদুল কোরআন যেটা আমরা বলে আসছি সেটাকে স্পষ্ট করা। যে মাকাসিদুল কোরআন আমি যেভাবে বুঝি, আমি তো একটা শিরোনাম বললাম, আপনি হয়তো কিতাবের মধ্যে এরকম বিভিন্ন শিরোনাম পাবেন। আমরা 3টা শিরোনাম বের করার চেষ্টা করেছি নিজেদের বুঝার সুবিধার্থে। এছাড়াও মাকাসিদুল কোরআনের অনেক শিরোনাম হতে পারবে। এই সব কিছু যে আল আহদাফ ওয়াল গায়াত ওয়াল মাকাসিদ মিনাল কোরআনুল কারীম মিন নুজুলুল কোরআনুল কারীম, এইটা আমাকে কি করতে হবে, আমার মুখাতাবের কাছে উপস্থাপন করতে পারতে হবে। 2 নম্বর আমাকে করতে হবে যে আল্লাহ পাক কোরআনকে কিতাবু হিদায়া হিসাবে নাজিল করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো কোরআনের প্রথম যে মাকসাদ আল্লাহ পাক উল্লেখ করেছেন কিতাবু হিদায়া, এটা কোরআনের শেষ পর্যন্ত একই মাকসাদ আল্লাহ পাক রেখেছেন। তো এই কিতাবু হিদায়া এইটা আমাকে উপস্থাপন করতে হবে। আমার আলোচনার মধ্যে, আমার কথার মধ্যে, আমার লেখার মধ্যে, আমার পাঠদানের মধ্যে, দর্শের মধ্যে সকল আলোচনার খোলাসা এটা থাকতে হবে যে কোরআন কিতাবু হিদায়া এটা উপস্থাপন হতে হবে। 3 নম্বর, এই যে আমরা তৃতীয় মাকসাদ যেটা বলছি যে আত-তাশরিয় ওয়াল উমরান বা ইমরান, যে অর্থে যেটাই বলি তাশরিয় ওয়াল উমরান, তার মানে হচ্ছে দুনিয়াতে চলার জন্য আল্লাহ পাক কোরআনকে দিয়েছেন। তাহলে কোরআন এটা মানহাজু হায়া,
আমার জীবনের এটা পাথেয়, জীবন চলার পথ নির্দেশিকা, এটা আমাকে কি করতে হবে? উপস্থাপন করতে পারতে হবে। আমার একজন মুখাতাব, চাই সে আমার ছাত্র হোক, আমার পাঠক হোক, অথবা আমার শ্রোতা হোক, সে কোরআনের বিভিন্ন শব্দে বা কোনো শব্দের সঠিক ব্যাখ্যা বুঝুক বা না বুঝুক, কোনো নির্দিষ্ট আয়াতের অর্থ সে ভুলে যাক, বা আমি নিজে কোরআনের কোনো একটা নির্দিষ্ট জায়গা হয়তো আমার কাছে অস্পষ্ট লাগতে পারে, বিশেষ করে কোরআনের শেষ সূরা যেগুলো, আমপারার সূরা, অন্য সূরাগুলো অনেক সময় অনেক মুবহামাত আছে, অনেক মুগলাগাত আছে, অনেকে হয়তো স্পষ্ট না হতে পারে, কিন্তু ফিল আখের সামগ্রিকভাবে আমার প্রত্যেকটা মুখাতাব যেন কোরআন এটা কিতাবু হিদায়া এবং এটা মানহাজু হায়া এটা বুঝে নিতে পারে। আমি একজন শিক্ষক, আমাকে এটা কি করতে হবে? আমার পাঠদানের মধ্য থেকে এটা বের করে দিতে হবে তাকে। আচ্ছা, তো এই হলো মৌলিকভাবে কিছু কথা বললাম। এরপরে অল্প সময়ের মধ্যে জালালাইনের উপরে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকগুলো কথাই চলে এসেছে। আচ্ছা, এই যে আলোচনাটা করলাম, এই আলোচনার ভিত্তিতে যে আমাকে মুরাদুল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যে চর্চাটা করতে হবে, এইটার জন্য আমার কাছে মাধ্যম কি? আমার কাছে মাধ্যম হইল কুতুবুত তাফাসির, যা এখন আমাদের সমাজে আছে। আমার পর্যন্ত যা, আমাদের পর্যন্ত আমরা যা পেয়েছি, এই কুতুবুত তাফাসিরগুলো অনেকগুলো কি হয়ে গেছে, চলে গেছে দুনিয়ার থেকে। এখন যা আছে এখনও লেখা হচ্ছে, কিয়ামত পর্যন্ত কোরআনের উপরে কাজ হতেই থাকবে। তো এই কুতুবুত তাফাসির মুতাদাউইলাহ, যা আমার হাতের সামনে কোরআন আছে, কিতাবে তাফসির আছে, এগুলোর ভিত্তিতেই আমাকে কি করতে হবে? শিখতে হবে। এই জিনিসটা, এই উদ্দেশ্যে আমাকে পৌঁছাইতে হবে। এই উদ্দেশ্য পৌঁছানোর জন্য আমার জন্য প্রথম কাজ হলো, যে কিতাবকে নিয়ে আমি কাজ করছি, চাই সেটা তাফসিরুল জালালাইন হোক অথবা অন্য কোনো তাফসিরের কিতাব হোক, আমি এই কিতাব থেকে এই যে উদ্দেশ্যগুলো বললাম, এটার পর্যন্ত পৌঁছার জন্য জরুরি হলো এই যে উদ্দেশ্যগুলো বলা হলো, এগুলো এই কিতাবের মধ্যে কতটুক এসেছে বা আদৌ আছে কি না, বা লেখক এটাকে কিভাবে উপস্থাপন করেছেন, এই বিষয়গুলোকে এটা বোঝা। কথাটা আবার বলি, এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম যে আমাকে মুরাদুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে, মুরাদুল্লাহর জন্য পৌঁছার জন্য যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করলাম, এই পদ্ধতিগুলো পাওয়ার একটা মাধ্যম হলো, আমার কাছে বর্তমান মাধ্যম হলো কুতুবুত তাফাসির। এই কুতুবুত তাফাসির থেকে আমি এই পর্যন্ত পৌঁছার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো, এই বিষয়গুলো এই কিতাবের মধ্যে কিভাবে এসেছে বা আদৌ এসেছে কি না, অথবা এসে থাকলে লেখক কিভাবে তিনি সেটা উপস্থাপন করেছেন, এটা আমাকে বুঝতে হবে। এই জন্য মানহাজুল মুআল্লিফ এটা জানা খুব জরুরি। যে কোনো কিতাব আপনি পড়বেন, এই জন্য আপনার জন্য জরুরি হলো মানহাজুল মুআল্লিফ ফি তা'লিফিহি, এই কিতাবের মধ্যে তিনি কিভাবে লিখেছেন, কি বিষয়ে আলোচনা করেছেন, কিভাবে এই কিতাবটা লিখেছেন, এটা আপনাকে জানতে হবে। এটা যদি আপনি না জানেন, তখন কিতাব থেকে আপনি সঠিক ইস্তেফাদাটা বের করতে পারবেন না। আর এটাও আমরা জানি যে কালামুল্লাহ বা কিতাবুল্লাহ, কোরআন, এটাই হলো মাসুম, এর বাহিরে কোনো কিছুই কি না, মাসুম না। মানুষের কাজ, আফআলুল বাশার, এটা আল বাশারু ইউখতি ওয়া ইউসিব, মানুষ ভুল করবে, সঠিক করবে। তাহলে কোনো লেখকই কি না, তিনি পূর্ণাঙ্গভাবে সঠিক আনতে পারেননি। তো আমাকে এটা বুঝতে হবে, উনি যে আসলে কোনটা সঠিক এনেছেন, কোনটা ভুল এনেছেন, এটা যদি আমি না জানি, তাহলে তো আমি নিজে সঠিক পাঠক হতে পারলাম না। আর সঠিকভাবে পাঠক না হতে পারলে কেউ ছাত্রকেও সেটা দিতে পারবো না। এজন্য কিতাবের মুসান্নিফরা দুই ধরনের। কেউ তাদের মুকাদ্দামার মধ্যে কি করেছেন, তাদের আলোচনাগুলো উপস্থাপন করেছেন যে কীভাবে তারা কাজ করেছেন। কেউ আলোচনা করেননি, বিশেষ করে মুতাকাদ্দিমিনরা এটাকে উল্লেখ করার প্রয়োজন মনে করতেন না, এই জন্য, কারণ তারা ওইভাবে অভ্যস্ত ছিলেন না, তাদের কাছে তো সবাই বড় বড় আলেম ছিলেন, এইগুলো বলতে হবে এটা তাদের কাছে প্রয়োজন মনে হয় নাই, এই জন্য তারা অনেকে করেন নাই। তো এখন আমাদের কাছে দুইটা রাস্তা। এক নম্বর রাস্তা হলো, যে সমস্ত মুআল্লিফিন তাদের মানহাজুত তালিফ সরাসরি মুকাদ্দামা আমাদের বলেছেন, সেটা আমরা কি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। আর না হলে যে সমস্ত মুআল্লিফ বলেননি, বা তাদের যে সমস্ত নুসখা মুহাক্কাকা আছে, যে এখন যে সমস্ত কিতাব আপনারা দেখতে পান এখানে, আধুনিক যে নুসখা মুহাক্কাকা যেগুলো এসেছে, সেগুলোর মুকাদ্দামার মধ্যে, মুকাদ্দামাতুত তাহকিকের মধ্যে একটা অধ্যায় থাকে মানহাজুত তাহকিক, যে বা মানহাজুত তালিফ, মুসান্নিফ কীভাবে লিখেছেন ওই বিষয়টা তারা উল্লেখ করেন। আবার মানহাজুত তাহকিকও থাকে, যে লেখক কীভাবে কী বলেন, উনি এটাকে তাহকিক করেছেন, সেটা উল্লেখ করেন। তো একজন লেখকের জন্য তার তালিফ এর মানহাজ উল্লেখ করা খুব জরুরি, কারণ তার উদ্দেশ্যটা তখন কি হবে, স্পষ্ট হবে।
তো আমরা যে জালালাইন কিতাবের মধ্যে আছি, এখানে ইমাম সুয়ুতী রহমতুল্লাহ প্রথম অংশ লিখেছেন, ইমাম মাহাল্লি দ্বিতীয় অংশ লিখেছেন, এগুলো আপনারা সবাই জানেন। ইমাম মাহাল্লি উনি দ্বিতীয় অংশ সূরা কাহাফ থেকে শেষ করার পরে তারপরে সূরা ফাতিহাও লিখেছেন এবং সূরা বাকারার 23 বা 26টা আয়াত পর্যন্ত লিখেছেন। এরপর থেকে ইমাম সুয়ুতী রহমতুল্লাহ সেটা পুরা করেছেন। এখন ইমাম সুয়ুতী মাহাল্লি রহমতুল্লাহ কিতাবটা লিখেছেন কবে? ওনার জীবনের একেবারে শেষ সায়ান্নে এসে, যে ওনার মৃত্যুর কয়েক বছর আগে উনি লেখা শুরু করেছেন, একটা পর্যায়ে যে উনি কি আর শেষ করতে পারেননি, ওনার ওয়াফাত হয়ে গিয়েছে। এর বিপরীত হল ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাই। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাই উনি একেবারে জীবনের শুরুতে, ওনার বয়স যখন 21.5 বছর, এই 21.5 বছর বয়সে উনি তাফসিরুল জালালাইন লিখেন এবং ওখানে উনি উল্লেখ করেছেন কত দিনে লিখেছেন তাফসিরুল জালালাইন? 40 দিনে। 40 দিনে উনি তাফসিরুল জালালাইনকে লিখেছেন। তো ইমাম সুয়ুতী এবং ইমাম মাহাল্লি কিতাবের মধ্যে ইমাম সুয়ুতীর বৈশিষ্ট্য এটাই ছিল যে উনি এতটাই আবকারী ব্যক্তি ছিলেন যে একজন পূর্ণ বয়স্ক বা পূর্ণ একজন শায়েখ যেভাবে কিতাবটা লিখে দিয়ে গেছেন, তিনি অল্প বয়সেও এসেও সেটাকে তার কাছাকাছি রূপে তিনি কী করতে পেরেছেন, এমনভাবে উপস্থাপন করেছেন যে ব্যক্তি এটা জানবে না দুইজনের লেখা সে কী করতে পারবে না, পার্থক্য করতে পারবে না। এটা ওনার বৈশিষ্ট্য ছিল। কিন্তু তারপরও মৌলিকভাবে তাদের কাজের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আমি একজন পাঠক হিসাবে আমাকে এই পার্থক্যগুলো বুঝতে হবে এবং সেটার উপস্থাপন করতে পারতে হবে। তো ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাই তার মুকাদ্দমার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই কিতাবটা উনি কীভাবে লিখেছেন। তো সেটা বলতে যে তো আছে, আমি চিন্তা করে রাখছি, আমি শেষ করে দিব না জি। উনি বলেছেন যে মুকাদ্দমার মধ্যে উল্লেখ করেছেন যে খুব সংক্ষেপে যিকরু মা তাদুল্লু আলাইহিল আয়াতুল কুরআনিয়া ওয়া মা ইফহামু মিনহা। ইমাম সুয়ুতী একটা মুকাদ্দমার মধ্যে একটা কথা বলেছেন, আমি এতটুকু কথা উল্লেখ করব যতটুকু কথার দ্বারা কি হবে, ওই মুরাদুল্লাহটা স্পষ্ট হবে। এটা ওনার একটা মানহাজ। এখন আপনি একজন পাঠক হিসাবে দেখেন যে আপনি এই আয়াতের মুরাদুল্লাহ যেটা বুঝেছেন সেটা ইমাম সুয়ুতীর কথার থেকে আসছে কিনা। যদি সঠিকভাবে দেখা হয়, দেরাসা করা হয়, দেখা যাবে যে ওনারা দুইজনই, ইমাম সুয়ুতী এবং মাহাল্লি, কিতাবটা সংক্ষেপ করতে যে এমন জায়গায় কিছু কিছু কথা এসেছে যার দ্বারা কি হয়ে গেছে, মুরাদুল্লাহটা আরও মুগলাক হয়ে গেছে, আরও কী হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, স্পষ্ট হয়নি। এটা ওনাদের দোষ না, এটা হলো আমরা যারা কি দুর্বল পাঠক, আমাদের দোষ। তো ওনারা এখানে একটা কথা গুরুত্বপূর্ণ মনে রাখবেন, এই যে মুতুন, এটা একটা সংক্ষিপ্ত মতন। এই সমস্ত মতনের ব্যাপারে মানে ওলামা ও তাফসিরের মধ্যে দুই ধরনের রায় আছে। কেউ কেউ বলেন যে এই তাফসিরগুলো সাধারণ পাঠকদের জন্য উপকারী নয়, কারণ এগুলো লেখা হয়েছে যারা মুতাওয়ালাত পড়ে অভ্যস্ত, তারা যেন সংক্ষেপে মনে রাখতে পারে, এজন্য কি মুখতাসার লেখা হয়েছে। কিন্তু এই মুখতাসারকে যদি এখন কোনো মুক্তাদি সাধারণ ছাত্রের হাতে, পাঠকের হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে সে অনেক কিছুই বুঝবে না। এবং যেটা হচ্ছে যে জালালাইনের অনেক কিছু এবং আরব দেশে জালালাইন কিন্তু সাধারণ মসজিদে তালিমের মতো পড়া হয়। একজন সাধারণ মুসল্লি যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, সে যদি জালালাইন নিয়ে বসে, অনেক কিছু তার কাছে কী হয়ে যাবে, অস্পষ্ট হবে। তো এই মুখতাসার তার জন্য মুফিদ না। তো ইমাম সুয়ুতী রহমতুল্লাহ বা মাহাল্লি রহমতুল্লাহ তারা বায়ানুল্লাহ মুরাদিল্লাহ করতে যেয়ে অনেক জায়গায় কী হয়েছে, অস্পষ্ট হয়েছে। এটা আমাকে কী করতে হবে, বাকি জায়গার থেকে পুরা করতে হবে। 2 নম্বর কথা উনি বলেছেন যে ইখতিয়ারু আরজাহিল আকওয়াল, যে আমি যে কওলটা গ্রহণ করেছি সেটা হলো রাজেহ কওল। এখন এটাও উনি সব জায়গায় কি হন নাই, মুওয়াফফাক হন নাই। অনেক জায়গায় দেখা গেছে উনি যে কওলটা গ্রহণ করেছেন সেটা এর বিপরীতটা হলো রাজেহ। তো আমি একজন পাঠক হিসাবে আমাকে এটা চিহ্নিত করতে হবে আশেপাশের 2-4টা কিতাবের সাথে মিলিয়ে বা হাসিয়া বা অন্যান্য কিতাবের সাথে, যে এই কওলটা যিনি গ্রহণ করলেন এটাকে আসলেই রাজেহ কিনা, এটা যাচাই করা জরুরি। তখন দেখা যাবে কি অনেক জায়গায় ভিন্ন মত আসবে, তা আমাকে সেটা কী করতে হবে, নিবন্ধন করতে হবে বা লিখতে হবে এবং এটা আমার মুখাতাবের কাছে উপস্থাপন করতে হবে। 3 নম্বর হইল তিনি বলেছেন ইরাবু মা ইয়াহতাজু ইলাইহিল ইরাব, যেখানে এরাবের প্রয়োজন হয়েছে সেখানে এরাব করেছি। এখন এই এরাব দ্বারা কি বোঝায়, এরাবের 2টা অর্থ হতে পারে। একটা অর্থ হইল আমরা যেটা বুঝি যে কি মারফু, মানসুব, মাজরুর, যে ফেইলের যে ওয়াজাইফ এগুলো উল্লেখ করা। কিন্তু এরাবের আরেকটা অর্থ হইল যেটা আরবরা মূলত বুঝে, সেটা হলো আত তাহলিলুন নাহবি, সামগ্রিকভাবে নাহবি তাহলিল করা, ব্যাখ্যা করা।
তো মূলত ইমাম সিউতি এরাব দ্বারা বুঝাইছেন হলো আত-তাহরিরুন নাহবি। এই জন্য অনেক সময় দেখা যাবে ওনার এরাবের মধ্যে উনি যে এরাবটা করেছেন সেটা সাধারণ এই নাহু সরফের তাওজিফুন নাহু, যেটা মারফু মানসুব মাজরুর, এটা উদ্দেশ্য হয় নাই। উনি নাহবি একটা কায়দা বলার চেষ্টা করেছেন, নাহবি একটা মানে গভীরের কোনো কথা বলার চেষ্টা করেছেন। তো সেটা আমাকে বুঝতে হবে যে উনি এখানে সাধারণ মারফু মানসুব বা মাজরুরের যে ওয়াজাইফুল আফআল বা আসমা এটা উল্লেখ করতে চাচ্ছেন নাকি আত-তাহরিরুন নাহবি করছেন, এটা আমাকে বুঝতে হবে। এগুলোর উদাহরণ প্রত্যেকটাতে অনেক আছে, সময়ের কারণে এগুলো এখন মানে বলার সুযোগ নেই, এর আমি শুধু পয়েন্টগুলো বলছি। কেরাতের কথাটা উল্লেখ করলাম। ইমাম সিউতি বলছেন যে আমি কোরআনের আল কিরাআতুল মাশহুরাকে উল্লেখ করেছি, আর যেগুলো কেরাতে সাজা এটাকে বাদ দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো দেখা যাবে যে কেরাতের উনি যে বিষয়গুলো এনেছেন অনেকগুলোই সাজ কেরাত চলে এসেছে। এখানে একটা বিষয় আসবে যে সাজ বলতে উনি কি বুঝান। মুহাদ্দিসিন মানে উলামাউল কেরাতের কাছে সাজ একরকম, আবার সনদের ভিত্তিতে উলামাউল হাদিসের নিকট সাজ আরেক রকম। কোন সাজটা এখানে মুরাদ হবে এটাও আলাদা কিতাব আছে এগুলোর উপরে, এবং যারা হাসিয়া লিখেছেন তারা এই বিষয়গুলো আলোচনা করেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, জালালাইন কিতাবটা লেখা হয়েছে কোন কেরাতে এটা আমাদেরকে জানতে হবে। আপনারা যদি খুলেন দেখবেন যে আমাদের সমাজ এখন তো কিছু নতুন নুসখা বের হয়েছে, ছাপা পড়ানো হয়। আমরা যে নুসখাগুলো পড়েছি বা আমাদের দেশের যে নুসখাগুলো পুরাতন নুসখা, এগুলোর মধ্যে হাফসের কেরাতে দেওয়া আছে অনেক কিছু, কিন্তু বাস্তবে দেখা যাবে যে হাফসের একটা কেরাত দেওয়ার পরে উনি বলেছেন যে কুরিয়া, এই কুরিয়া বলার পরে যেমন পুরাতন নুসখার মধ্যে যদি আপনারা এখন সময় নেই আমি নাহলে খুলে দেখাতাম, তিলকা রুসুল সূরা বাকারা 3য় পারার 1ম পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই আয়াতের মধ্যে পুরাতন নুসখা খুলে দেখবেন আপনার কাছে অস্পষ্ট মনে হবে যে আমরা যেভাবে পড়ি ইমাম সিউতি বলতেছেন যে কুরি আকাদা, তাহলে এটা কেন? তার মানে হচ্ছে উনি লিখেছেন ভিন্ন কেরাতে, পরে ওয়াকুরিয়া বলে হাফসের কেরাতটা উল্লেখ করেছেন। কিন্তু আমাদের যারা প্রকাশক তারা এটা বুঝতে পারে নাই, তারা হাফসের কেরাতটা প্রথমে আয়াতের মধ্যেও দিয়েছে, পরে এখন যিনি পাঠক বা একজন শিক্ষক তার কাছে এটা অস্পষ্ট যে কীভাবে মিলবে। এই জন্য আমাকে জানতে হবে কী কেরাতে লিখেছেন ইমাম সিউতি রহমতুল্লাহ আলাই বা ইমাম মাহাল্লি। মৌলিকভাবে তারা হাফসের বাহিরে আমরা যে তেলাওয়াত করি ইমাম আসেমের কেরাত উনি নেনই নাই, এর বাহিরে মৌলিকভাবে নিয়েছেন হলো আবু আমরুল বাসরি। আবু আমরুল বাসরির কেরাতের উপরই মূলত জালালাইন তাফসিরটা লেখা হয়েছে। এছাড়া আবু আমরুল বাসরির পাশাপাশি ইবনে কাসির আর দিমাশকি ওনার কেরাতও নেওয়া হয়েছে, যে কেরাতগুলো আপনারা এখন শুনলেন তেলাওয়াতের মধ্যে। আবু আমরুল বাসরির কেরাত, হ্যাঁ, ইবনে কাসির দিমাশকি। 3 নম্বরে হলো উনি নিয়েছেন হলো নাফে আল মাদানি। 4 নম্বরে হলো আবু আমরুল বাসরি, ইবনে কাসির আল মাক্কি, আর নাফে আল মাদানি, ইবনে আমের আর দিমাশকি। এই চারজন কারে মৌলিকভাবে আবু আমরুল বাসরিরটাই নেওয়া হয়েছে, আর অন্যদেরগুলো এসেছে। তার মানে জালালাইন কিতাবের মধ্যে কোনো একটা কেরাতে কি করা হয় নাই, ইলতিজাম করা হয় নাই। এখন আপনি যেখানে যখন পড়াচ্ছেন বা পড়ছেন, বা আমি একজন পাঠক হিসাবে আমাকে এটা ভাগ করতে হবে উনি কোন কেরাতটা এখানে উল্লেখ করলেন, এখানে কি সবগুলোই মাশহুর এসেছে নাকি কিছু সাজ আছে, সেই সাজটা কীভাবে বুঝবো আমি, এবং তাওজিহুল কেরাত কি এটাও আমাকে বুঝতে হবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব 2-1 মিনিটের মধ্যে শেষ করব, সময় শেষ হয়ে গেছে। আসবাবুন নুজুল, তাফসির বিল রিওয়ায়া। তাফসির বিল রিওয়ায়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন তাফসিরুল কোরআন বিল কোরআন, তাফসিরুল কোরআন বিস সুন্নাহ, তো তাফসির বিল রিওয়ায়া, তাফসিরুল কোরআন বিল কোরআন কীভাবে এসেছে এটার অনেকগুলো মাজাল আছে জালালাইনের ভিতরে, যে কখনো কখনো আয়াতের ব্যাখ্যা করার জন্য, কখনো তাসবিহ দেওয়ার জন্য, কখনো জামউ বাইনাল আকওয়ালের জন্য কি করা হয়েছে, তাফসিরুল কোরআন বিল কোরআন এসেছে। এটা আমাকে বুঝতে হবে যে সিউতি যখন বা মাহাল্লি যখন কোনো আয়াত দিয়ে ইস্তিশহাদ করেন এর দ্বারা উনি কী বুঝাচ্ছেন। আবার ইমাম সিউতি অনেক সময় বিভিন্ন তাফসির, বিশেষ করে তাফসির হুরুফিল মুকাত্তাআতের মধ্যে উনি মাহাল্লি থেকে নিয়েছেন। সবগুলোতে উনি কী করেছেন, ওনার অনুসরণ করেছেন এমন না, কোনো কোনো ক্ষেত্রে ওনার ইখতিলাফ হয়েছে, ভুল হয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাফসির বিল রিওয়ায়ার মধ্যে আসবাবুন নুজুলের মধ্যে উনি অনেক জায়গায় সনদ উল্লেখ করেন নাই, অনেক জায়গায় এমন এমন ঘটনা এনেছেন যেটা মূলত সাবাবুন নুজুল না, এটা আয়াতের ব্যাখ্যা। আবার ইসরাইলিয়াত অনেকগুলো আছে, এগুলো আমরা জানি, এটা আমাদেরকে কী করতে হবে, পার্থক্য করে নিতে হবে। বিশেষ করে তাফসিরুল ফিকহি ওনারা 2 জন শাফি মাযহাবের ছিলেন, যে কারণে কী করেছেন, শাফি মাযহাবের রায় তারজিহ দিয়েছেন। আমি একজন পাঠক হিসাবে আমার করণীয় কি? আমার করণীয় হলো প্রথমে শাফি মাযহাবের কওলটা তাহলিক করা, যে উনি আসলে শাফি মাযহাবের পক্ষে যে কথাটা বললেন মূলত এটা শাফি মাযহাবে আছে কিনা, এইটা তাহকিক করব। তারপরে আমি কি করব, এটা আমার পাঠককে উপস্থাপন করব, এরপরে আমি আমার হানাফি মাযহাবটা তাকে বুঝাই দিব। কিন্তু শুরুতেই যদি আমি শাফি মাযহাবকে বাদ দিয়ে হানাফি মাযহাব বুঝাইতে যাই তাহলে কি এটা মুসান্নিফের সাথে খেয়ানত করা হবে।
যে ওনারটা আমাকে আগে কী করতে হবে, উপস্থাপন করতে হবে যে উনি যেটা বলেছেন সেটা সঠিক আছে কিনা। ওনারটা বলার পরে দরকার পড়লে আপনি এজন্য ফিকহে শাফির কিতাব নেন, যে সমস্ত কিতাব ফিকহে শাফির আছে সেখান থেকে আপনি এই মাসালাটা তাহকিক করেন, করে তারপর বলেন যে ইমাম সুয়ুতি শাফি মাযহাবের পক্ষে এইভাবে বলেছেন আর হানাফি মাযহাবের মত এইটা। তো এইভাবে যদি আমি কি করি বুঝতে পারি, তাহলে আমাদের জন্য কিতাবগুলোকে বোঝা সহজ হবে। আমি যদিও অনুমান ছিল তাফসিরুল জালালাইন, কিন্তু আমভাবে সকল কিতাবের জন্যই কথা বললাম যে আমি একজন কোরআনের পাঠক হিসাবে আমাকে এই বিষয়গুলো বুঝতে হবে। আর সর্বশেষ আলোচনা যেটা, যে আমি তো পাঠক হলাম, এখন এটা কীভাবে উপস্থাপন করব, কিছু কিছু বলেছি, কিন্তু বাস্তবতা হলো এটা অনেক বড় একটা অনুমান। এখন আমার হাতে একটা কিতাব আমি নিয়ে এসেছি, তরায়েক ওয়া মাহারাত তাদরিসুল কোরআনুল কারীম, যে আপনি কিভাবে কোরআন একজনকে পড়াবেন এটার উপরে কিতাব। শিক্ষকতা এটা আমাদের শেখার জিনিস, এটা আমি একজন পাঠক আমি শিক্ষক হয়ে যাবো এটা কখনো হতে পারে না। অনুরূপভাবে আপনারা এখানে বিভিন্ন মাদ্রাসা থেকে এসেছেন, প্রত্যেক মাদ্রাসার নাম্বার ওয়াল যিনি হয়েছেন বেফাকে বা হায়াতুল আউলিয়াতে, তিনি যে সবচেয়ে ভালো শিক্ষক হবেন এটা কি না, জরুরি না। শিক্ষকতার একটা ভিন্ন জিনিস, এটা অর্জন করতে হয়, শিখতে হয়। তো আলহামদুলিল্লাহ আজকে তো খুব সংক্ষিপ্ত আলোচনা হলো, এখানে এই বিষয়ে আরও লম্বা আলোচনা হবে এবং আপনাদের জন্য একটা দাওয়াতও থাকবে যে আমরা কিছুদিন বাইরে থাকার সুযোগ হয়েছে, দেশের বাইরে আল আজহারে ছিলাম, সেখানেও এই বিষয়গুলোর উপর আমরা কিছু কাজ করছি। বিশেষ করে ইলমুল কেরাত, যে মাওলানা সাহেব উনি ব্যক্তিগতভাবে শিখে এসেছেন, বাংলাদেশে দু একজন এরকম আছেন যারা এই বিষয়ে মেহনত করছেন। এই বিষয়গুলো যেন আম হয়, মাহাদে এখানে ইলমুল কেরাতের বিভাগ চালু করার ফিকির আছে। আরও যারা এখানে সব মাহাদ থেকে যারা অর্জন করতে পারবেন না, তারাও যেন এই অর্জনগুলো করতে পারেন, এজন্য আমরা কিছু কাজ করছি। আপনাদের হাতে আমি একটা কার্ড পাঠিয়ে দিব, এটা আপনারা পেয়ে যাবেন। আমরা একটা প্রতিষ্ঠান করছি অনলাইনে, যেখান থেকে এই সকল বিষয় কিছু কিছু বিষয় আপনারা অর্জন করতে পারবেন আপনাদের নিজেদের ব্যস্ততার ভিতর থেকেই। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।